মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইটুকু সময়ের মধ্যে কাশি সারতে পারে না। তনুশ্রী দেবী কোথায়, একটু ডাকুন না নাকি? তনুশ্রী দেবী, এই ভাই দাঁড়া। তুমি কি ভাবছো কে জানতে চেয়েছে এখানে? হ্যাঁ, আর তুমি যদি কিছু ভেবেও থাকো ভাবো, নিজের বাড়িতে গিয়ে ভাবো। হ্যাঁ, নিজের ভাবনা নিয়ে এই বাড়িতে এসে তোমায় বলতে কে বলেছে? তোমার তো দিন দিন সাহস বাড়ছে ভাই। মেয়েদের এ বাড়িতে হোলি খেলার নিয়ম নেই অপূর্ব বাবু। মানে নিয়ম নেই মানে? নিয়ম নেই। এবারের মেয়েরা হোলি খেলে ভগবান শ্রীকৃষ্ণের সাথে। ওনার পায়ে আবির দেয়, পলাশ ফুলের মালা গেঁথে শ্রীকৃষ্ণকে পরায়, বড়দের পায়ে আবির দেয়, ব্যাস ওইটুকুই। না মানে সেটা তো একটা দোলের অংশ, সেটা তো সম্পূর্ণ দোল নয়। বাকি কাজ সব ছেলেরা করে তো বাড়ির। তারা হোলি পার্টিতে যায়, রং খেলে। আমাদের জন্য সব হোলি রং খেলা ওসব আমাদের নয়। তনুশ্রী, কেন জেঠুমনি, আমি কি ভুল কিছু বললাম? তো উনি তো প্রথমবার এ বাড়িতে হোলি খেলার কথা বললেন, তাও না অপূর্ব বাবু। আপনি যখন এনেইছেন রং সবার সাথে হোলি খেলবেন বলে, আপনার হাত থেকে আবিরের রং আমি নিশ্চয়ই লাগাবো। বাহ 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 বাহ, অপূর্ব। হ্যাঁ, অপূর্ব ব্যাপার। লজ্জার মাথা খেয়েছো নাকি? হ্যাঁ, যে তুমি সামনে দাঁড়িয়ে আছে, তার সামনে বাড়ির বাইরের একটা লোকের সাথে তুমি রং খেলার কথা বলছো? আতিক্ষেতা না, এই তোমার চরিত্র? সামলে সামলে। ওই দেখো, রেলগাড়ি তো দেখছি বেলাইনে চলে যাচ্ছে। হ্যাঁ, আর দাদু ভাই, ওই তোর মুখে ওই চরিত্র ফরিত্র নিয়ে কথাবার্তাগুলো না ঠিক মানায় না বাছা। আমি কিন্তু একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, আমার সামনে ওদেরকে নিয়ে যদি একটাও খারাপ কথা বলা হয়, আমি কিন্তু নিচে সহ্য করব না। সারা বছর ধরে এই বাড়ির প্রত্যেকটা মেয়ে সবার সমস্ত কথা মুখ বুজে সহ্য করে। সে তো পরের কথা মা, আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে জানো তো, সুচ আর চালনির কথা। কে কার বিচার করছে? এইটাই হলো হক কথা। ও ছোট, কখন কি বলে তার কোনো দিশা আছে নাকি? আর বাড়ি শুধু দেখো, সবাই হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আরে বড় খোকা, তোর কি আঁকে বল দেখিনি? তোর সামনে অনিন্দ অপূর্বকে অপমান করে কোন সাহসে? উইথ অল ডিউ রেসপেক্ট আমি একটা কথা না বলে পারছি না। একটা বাইরের ছেলে এসে তনুশ্রী গায়ে রং লাগাবার কথা বলছে, সেটা দেখার পর অনিন্দ চুপ করে থাকবে? তুমি এটা আশা করো কি করে? শোনো, এতটা পক্ষপাতিত্ব করো না তোমরা। এই সত্যি কথাটা কে বলবো ওদের? কি কি মানে? আমি মিথ্যে বলছি আর তোরা সত্যি বলছিস? না না, খুব সুন্দর সুন্দর চমৎকার বিচার তোদের। ওরে, সবার আগে এই বিচারটা কর। তোরা যদি নিজেদের কর্তব্য পালন করতিস, তোদের বউদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতিস, তাহলে তো বাবা এদিন দেখতেই হতো না। ঠাম্মি গো, নিজেদের দোষ কখনো কেউ দেখে? আর সব থেকে বড় কথা, তনুশ্রী তো ডিভোর্স হয়ে গেছে। সেই কথাটাকে এবারে সবাই ভুলে গেছে। অনিন্দ, ও তো তোমার স্ত্রী নয়। এই যে আপনার শরীর ঠিক আছে? আপনি নিচে নেমে এলেন, আর আপনি বললেন না তো আপনার কি হয়েছিল? যা হয়েছিল সেসব ওই ঠাম্মি টোটকায় ভালো হয়ে গেছে। ব্যাস, তাহলে হয়ে গেল। বাইরে তো যেতে পারবো না, তাহলে ওদের দোল খেলা বাড়িতে বসেই দেখি। আর তো কোনো কাজ নেই। সে না একটু দেখবেন, একটু না সহ্য করবেন। আমরাও তো কত কি সহ্য করি, তাই না? তা আমি কি বলছিলাম, অতটাও না খারাপ লাগবে না, বুঝলেন তো? কারণ এই রাধাকৃষ্ণকে স্মরণ করে তো আমরা দোল উৎসবটা করি, তাছাড়া রাধাকৃষ্ণের পুজোও করি। এবারটা না তাদের মতো করে একটুখানি দোল খেলবো। কি বলতে চাইছো কি তুমি? আমি তো কিছু বলছি না, সাধু বাবাই তো বলে গেছেন যে এবারে লাইরি বাড়িতে স্বামী স্ত্রী সবাই একদম রাধাকৃষ্ণ এনে দোল খেলবে। কি তাই তো? তাই তো? এই এক মিনিট। সাধু বাবা যে এখানে এসেছিল এই কথাটা বলে হচ্ছে, সেটা আপনি কি করে জানলেন? হ্যাঁ, আমি জেনেছি, আমাকে ঠাম্মি বলেছে। হ্যাঁ, ঠাম্মি বলেছে তো। হ্যাঁ বাবা, বললাম তো। ও বাবা, ওসব শুনলো, অসুস্থ শরীরে মেয়েটা উঠে এসেছে। ও বড় মামা, বলো না, তাই তো গো? হ্যাঁ তাই তো। এবার আমি যেটা বলছিলাম শুনুন। দেখুন,
বাড়ির বাইরে যখন আপনারা বেরোতে পারবেনই না, এক কাজ করুন, আপনারা না আপনাদের বন্ধুদেরকে বাড়িতে ডেকে নিন, তাহলে আপনারা আনন্দ করতে পারবেন আর আপনাদের ফাঁড়াটাও কেটে যাবে। আহা দেখুন, আপনারা যদি এভাবে গোমরা মুখ করে থাকেন, মুখ ঝুলিয়ে থাকেন, তাহলে কি সেটা আমাদের ভালো লাগবে বলুন? বলছি তো, বন্ধুদেরকে ডেকে নিন, দেখবেন এখানে আমরা সবাই মিলে হই হই করে একদম হোলি পার্টি সেলিব্রেট করব। যা খুশি বললেই হলো? এই বাড়িতে এই পার্টি হয় নাকি? এক্স্যাক্টলি, ফিলটা আসবে কোথা থেকে? কে বলেছে আসবে না? খুব ফিল আসবে। ও দিয়া দিদি, প্রহ্লাদ দা, বলছি শোনো, আমরা আজকে লাহিড়ী বাড়িতে হোলি পার্টি সেলিব্রেট করব, আর সমস্ত অ্যারেঞ্জমেন্টস আমরা করব বাগানে। চলো তো সব ঝটপট আমরা কাজে লেগে পড়ি, দেখি এমন না ফিল আসে। হ্যাঁ বাগানে? হ্যাঁ বাগানে, দেখবেন না কেমন তাক লাগিয়ে দিই। হ্যালো গাইস, এক্সক্লুসিভ ভিডিও শুধুমাত্র আমার চ্যানেলে। লাহিড়ী বাড়ির প্রথম হোলি চলে এসেছেন শহরের সব নামি দামি ডাক্তারবাবুরা এবং রয়েছেন লাহিড়ী বাড়ির সবাই। পুরো বাড়ি সেজে উঠেছে হোলির সাজে, যাকে এক কথায় বলে মাইন্ড ব্লোয়িং। গেট রেডি গাইস টু হ্যাভ এ লুক। বাড়ির সবাই মিলে কিরকম আদিক খেতে শুরু করেছে দেখেছো? সত্যি বলতে আমার কিন্তু ভালোই লাগছে, বাড়ির সবাই কি সুন্দর একসাথে দোল খেলছে দেখো। তুমি না বড্ড ভালো মানুষ জানো তো অয়ন্তিকা, এর জন্যই সুপায়নকে বাড়ির সবার সামনে অপমান করার সাহস পেল। আনন্দি সব হয়েছে ওই আনন্দের জন্য, তাও দেখো বাড়ির সবাই কেমন ওকে মাথায় তুলে নাচছে। বন্টি, তুমিও নাচবে? হোলি পার্টি শুরু হোক, তবে তুমিও ঠিক নাচবে। এই তুমি কি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে নাকি? এ বাবা না না, সব কথা তো মুখে একদম ছেপে গেছে না, মুখ দেখলেই বোঝা যায় যে কি বলতে চাইছো। এই কি বললে তুমি? আমি বলছি যে কাকিমণি, আপনি না ওই মিষ্টি আর শরবতের দায়িত্বটা নিয়ে নিন, হ্যাঁ ব্যবস্থাটা করে দিন, আর একা যাবেন না প্লিজ, বোনটিকেও সাথে করে নিয়ে যাবেন, কেমন? মানে তুমি বললেই আমায় যেতে হবে নাকি? এই অয়ন্তিকা, কথা বাড়িও না, চলে এসো এসো। বেশ হয়েছে, একটা কাজও তো করে না, একটু কাজ করুক। তো কি ব্যাপার, মানে বন্ধুদের কাছে যেতে পারেনি বলে খুব মন খারাপ বুঝি? কাশছিলেন, এই অবস্থায় রং খেলবেন না, কাশি বাড়বে। কাশ কেসেছি? কখন কেসেছি? এখন কাশি সেরে গেছে। এইটুকু সময়ের মধ্যে কাশি সারতে পারে না। আচ্ছা গ্যাঁড়াকল হলো তো, এই কেসে সামলাতে গিয়ে নিজেই তো ফেঁসে গেলাম। আরে কি ভাবছেন আপনি? আপনার কি জ্বর বাড়লো নাকি দেখি? হ্যাঁ 1 মিনিট দাঁড়ান তো, দাঁড়ান। এই নিন, এই রংটা গিয়ে কৃষ্ণ ঠাকুরের পায়ের কাছে রেখে দিয়ে আসুন। নিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।